যেমন আমার পোড়া কপাল সেরকম পুড়িয়েছি আলুটা, কি আর করা যাবে। আজকে আমি রান্না করেছি দেশি মুরগি। তো চলো সকাল থেকে শুরু করি ভিডিওটা। সকালবেলা উঠে দেখি 10টা 13 বাজে, আর এখন আমার সকালের দিকে পড়ানো থাকছে না, এর জন্য আমি লেট করেই ঘুম থেকে উঠছি। যখন ইচ্ছা তখন সকালবেলা উঠে আজকে আমার মা বানিয়েছিল রুটি আর বাঁধাকপির ভাজা। তো বাঁধাকপিটা আমার ভীষণ ভালো লাগে শীতকালে সব সবজির থেকে, অন্য অন্য সবজি আমার একদম ভালো লাগে না। তারপরে এই শালিক আর কাকটা এসেছিলো, ওদেরকে দিয়ে দিলাম। আমি যাচ্ছিলাম একটু বড় মাদের সাথে দেখা করতে, তো মার সাথে দেখা হয়ে গেছে রাস্তায়, কারণ মা মন্দির থেকে পুজো দিয়ে আসছিলো, তো একটু প্রসাদ দিয়েছো, প্রসাদটা খেতে খেতে এসছি। তো এটা আমার বড় জেঠি, তারপর এটা আমার মেজো জেঠি। তারপর আমি ওদের সাথে দেখা টাকা করে বাড়িটাই বলে আবার বাড়ি চলে আসছি। তো আসার পথে দেখি এই ফুল গাছটার সাথে দেখা হয়ে গেলে একাই ফুটেছে ফুলটা। তারপর দেখি আমার কাকি ধান নাড়ছে, তো আমার কাকিকেও একটু নিয়ে নিয়েছি। তারপর ভাবলাম বাড়ি এসে একটু শোবো, তো শোয়ার আগে দেখি চাল কুমড়ো। তারপর জেঠি কাকি আবার জেঠির বাড়ি যাচ্ছে, কি জন্য বলবে। এই মাঠে গেছে। তো কেমন লাগছে আজকে? দিনটা ভালোই লাগছে মনে যে এখানে আমার কাকির নামে কি সব উল্টোপাল্টা বলছিলাম, যে আমার কাকা বাড়ি নেই বলে আমার কাকি খুশিতে রয়েছে। তো কাকা গিয়েছিল মাঠে। তারপরে যে অপু কাকি এসছে, অপু কাকিকে আমি কি জন্য একটা বলেছি, তারপরে অপু কাকি এবার চলে যাচ্ছে। তবে বাড়ি চলে এসেছি। দেশি মুরগিটা আমি দেখো বললাম না দেশি মুরগি রান্না করবো আজকে, উনুনে দেশি মুরগি রান্না করবো। তো ফার্স্টে দেশি মুরগিটা আমি নিজেই কেটে নিয়েছি, গলাটা আমার মা কেটে নিয়ে এসেছিলো দোকান থেকে। তারপর আমি বলেছি আমি কাটবো, এত সাহস দেখেছো আমার। তো মুরগিটাকে আমি ভালো সুন্দর করে কেটে মেটে নিয়েছি। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম উনুনে আগুন জ্বালানোর, কিন্তু জ্বলছিল না। তারপরে অবশেষে জ্বলেছে। আর এই যে কড়াইয়ের পাশ দিয়ে যে দাগ পড়ে গিয়েছে, আমি এত জ্বালিয়েছি, মানে আগুন জ্বালিয়েছি। তো তারপরে যে আমি সব মশলা টশলাও পুড়িয়ে ফেলেছি। তো কি আর করা যাবে, সব মশলাটা একটু ভেজে মুজে নিয়েছি। উনুনে রান্না করা ভীষণ কঠিন, তো সব কঠিন বাধা বিপত্তি পার করে আমি মাংসটা রান্না করেই ফেলবো। বাইরে বসে রান্না করতে আমার খুবই ভালো লাগে, আর আমার মা তো একদমই উনুনে রান্না করে না, মানে টাইম পায় না। আমার মা সবসময় ডিউটি থাকে, তার জন্য মা একদমই সময় পায় না। তো আমি আজকে এই উনুনটা আমি নিজেই ঠিকঠাক করেছি, মানে উনুনটা ছিল না, মা শুধু খুঁজেছিল যে বাইরে উনুন বানাবে। তারপরে আমি নিজে উনুন টুনুন বানিয়ে একেবারে একাকার করে দিয়েছি। তবে দেখো এই যে আমার মাংসের তরকারি একদম রেডি। তো মাংসের তরকারি রেডি, এখন আমি ভাত খেয়ে নিচ্ছি, ভাত খেয়ে একটু রেস্ট নেবো। তারপর বিকালে পড়ানো আছে, তো বিকালে ঘুম থেকে উঠে আমি বিস্কুটটা খেয়েছি। তারপরে দেখি পড়তে চলে এসেছে। তারপরে আমি ওকে পড়াতে বসে গেছি, সবাই এখনও আসেনি। আর ওই স্টিকারের পৃষ্ঠাটা ছিঁড়েছে আমাকে দেবে বলে। তো আমি বলছি কেন ছিঁড়েছিস, ও বলছে যে তোমাকে দেবো বলে, তার জন্য। একদিন রাসের মেলায় গিয়েছিল, আমাদের এখানে গাজনাতে রাসের মেলা হচ্ছে, তো এখানে গিয়েছিল। আমাদের এখান থেকে গাজনা অনেকটাই কাছে, এর জন্য গিয়েছিল। তারপরে স্টিকার টাকা পয়সা সব নিয়ে এসছে কিনে। তো আমাকে দেখাচ্ছিলাম এতগুলো টাকা কিনেছি আর স্টিকারগুলো কিনেছি। তো আমারও ছোটোবেলার কথা মনে পড়ছিল যে আমি ওই স্টিকার কিনতাম আগে মেলায় গেলে। আর এখানে আমি বলছিলাম বল তো এখানে কত টাকা আছে, ও বলছে অনেক টাকা। আমি বলছি বল কত টাকা। তো এখানে 4400 টাকা মতন ছিল, 100 টাকার নোট।